নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আজকের নাটক প্রয়াত মনোজ মিত্রের দম্পতি। কর্তাগিন্নি খিটিমিটিতে আগুন সংসার, সেই আগুনে ঢালেন ঘি জিতেন ডাক্তার। রামদেও দুধওয়ালা পড়ল ঝামেলায়, কর্তাগিন্নির অশান্তিতে কে কাকে সামলায়। কার কথা সে শুনবে ভেবে ভৃত্য কানাই মরে, বকুল শ্যামল দুই ভাড়াটে খালি ফষ্টি নষ্টি করে। দোলার সাথে শ্যামল দোলে, অরূপ সাথে বকুল, বকখালিতে ডুবলো গিয়ে একুল ওকুল দুকুল। এরপরেতে ভুল বোঝাবুঝি অশান্তির শুরু, কালা সেজে ম্যানেজার বাবু বনে গেলেন গুরু। তুই খোকা তুই শেয়ানা মাল, বলবো কি যে আর স্বার্থপর হয়ে সংসার করলে ছাড়খাড়। শুক্লাল সে বাড়ি কিনে তাড়িয়ে দেবে বুঝি, কে জানে কি আড়ালে সব করছে কার সাজি। আমাদের উপস্থাপনা এবং আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নাটক দম্পতি। নাট্যকার মনোজ মিত্র। অত্যন্ত দুঃখের সংবাদ যে নাট্যকার মনোজ মিত্র আজ আর আমাদের মধ্যে নেই। এই বছরের 12ই নভেম্বর আমরা তাকে হারিয়েছি। বাংলা নাট্য জগতের এই উজ্জ্বল নক্ষত্রটি তার সৃষ্টিশীলতা, অন্তর্দৃষ্টি এবং নাটকের প্রতি গভীর প্রেম দিয়ে আমাদের মুগ্ধ করেছিলেন। শুধুমাত্র নাট্যকার বা অভিনেতা নন, মনোজ মিত্র ছিলেন বাংলা থিয়েটারের এক অমূল্য সম্পদ। তার সৃষ্টি যেমন আমাদের হাসিয়েছে, তেমনি চোখের কোলে জল এনে দিয়েছে। শাহজাহান, চোখের বালি, অলিক মানুষ, এই প্রতিটি নাটকই আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। নাটকের মঞ্চকে তিনি শুধু বিনোদনের হাতিয়ার হিসেবে দেখেননি, এটি ছিল তার কাছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। মনোজ মিত্রের মৃত্যু বাংলা নাট্য জগতের কাছে এক অপূরণীয় ক্ষতি, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল বেঁচে থাকবেন। তার প্রতি আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক দম্পতি। তোমার ছোট ছেলে আবার কচু করবে, তোমার বড় ছেলে আমার খেয়েছো করবে। দম্পতি দম্পতি করে সব খুনসুটি, কর্তা গিন্নির ঝগড়া চলে। বকুল শ্যামল এক অভিমানী দম্পতি, উড়ে এসে দোলন তার মধ্যে পড়ে। রামদেও দুধওয়ালা শাঁখের করাত, বুঝতে না পারে সে ধরবে কাকে। এদিকে কর্তা উঁচিয়ে লাঠি, গিন্নি বলে রেগে বসতে তাকে। বড় খোকা ছোট খোকা ছেলে দুই, টাকার কামাল, বেচলো ভিটে কিনলো মেড়ো, শেষ শুক্লা। বাড়িতে আছে বৃদ্ধ যে এক, সবাই কানাই নামে ডাকে। মা বাবা দুই ভাগ হয়ে গেল, কানাই এখন কোথায় থাকে। ছেলে ছোকরার দুষ্টুমিতে ঝাউবন লজে বড় ভিড়। অরূপ এসে অপ্রস্তুত, ম্যানেজারের ফন্দি ফিকির। অভিন্ন হৃদয় বন্ধু জিতেন, ডাক্তারি তার পেশা। ভালোবাসেন উজাড় করে, ভালোবাসা তার নেশা।
মোদের নাটক দম্পতিতে হরেক চরিত্র সাজিয়ে নিয়ে সার্থক হবে অভিনয় মোদের আপনাদেরকে আনন্দ দিয়ে। এদিকে আমি দম আটকে মরছি আর ওনার কৃষ্ণ নাম। এই সকালবেলাকার দমকাটা যে কবে যাবে? কি করে গেলে কি আর আমার পেছনে লাগতে পারবে? আমি কি তোমার পেছনে লাগার জন্য কাশছি? তাছাড়া আবার কি, দেশে তো আরো কত বুড়ো মানুষ আছে, কে এর মতো এরকম হেঁচছে, কে সে একসা হচ্ছে গা। ওই তো জিতেন ঠাকুর বউ তো আছে, তারও তো বয়স হয়েছে, দেখলে বোঝা যায় যে কার্তিক ঠাকুর। তাহলে যাও গে, গলা জড়িয়ে গান করো গে। হ্যাঁ তাই যাবো। क्या बाबूजी इसमें क्या करता है? बाबू पिछली क्यों फेंकता है? भाई जी दूध সারা রাত কেসে কেসে এই বালিশের কি অবস্থা করেছে দেখ একবার। আমার জিনিস হাত দিয়েছো কেন? নিজের বাপের বাড়ির জিনিস নিয়ে। এই সকাল সকাল তুমি আমার বাপ তুলে। क्या करता है? कुछ भी करता है। যেমন লোক তার নাম তুলে অন্যায়টা কি করলাম? কেন আমার বাবা তোমাদের কোন বারে ভাতে কাঠি দিয়েছিল আরে গো? কাঠি দেবেন কেন? কাঠি লাঠি ঘোরাতে চালিয়াট, চালিয়াট, পিএস বিখ্যাত চালিয়াট। मासी दूधটা ले लीजिए ना। এই বস, তা গিয়েছিল কেন বড় লোক বাপে সুন্দরী মেয়েকে ঘরে আনতে? আরে গিয়েছিলাম বলেই তো উদ্ধার হলে, তা না হলে ওই ওই মস্তান বাপের প্রশ্রয় পেয়ে সুন্দরী গোল্লায় যেতে, কুপাতে ভিড়তে। আহারে, আমি কুপাতে যেতাম, উনি আমাকে সাত পাকে ঘুরে উদ্ধার করেছেন। बहुत लेट हो जाता है এই मासी। চুপ! উনি একটা সাইকেল দিয়েছিলেন মাই, সেটা সাইকেল না ঢেঁকি? हम चला जाए भाई जी। এই বস, সাইকেল আর কিছু দেয়নি বুঝি? কবি এক রাস পুনের টাকা, 23 খানা পেন্নামি কাপড়, আর সেই রূপর গাড়ুটা জানিস রামদেব, অমর সুন্দর রূপর গাড়ু, তা 7 দিন যেতে না যেতেই ওর বাবা সেটাকে সুরি বাড়িতে বেচে আকণ্ঠ মদ গিলেছিল। अरे राम। এই চুপ! তুই বল, সবাই শুনুক, সবাই জানুক, আমার শ্বশুর রূপর গাড়ু বেচে মদ গিলেছিলেন। কি হচ্ছে, কি হচ্ছে? আস্তে, কাণ্ড জ্ঞান নেই এর বাড়ির লোকেদের। এই এই, তুই শালা এখানে কি করছিস রে? দুধ? যে ফ্যামিলিতে মদ খেলা অভ্যাস, তারা দুধ খেতে যাবে কোন দুঃখে? সবাই শুনে যাও, আমার শ্বশুর রূপর গাড়ু বেচে মদ গিলেছিলেন। আরে রাম কাকু, আরে ইয়ে মানে ওই তোমার উপর রাগ করে, তুমি তো একটা অপয়া। তোমাকে বিয়ে করার 3 দিনের মধ্যে আমার ওকালতি ফেলে রেজাল্ট এলো। বাবা গেলেন রেগে, আর রেগে গিয়ে ওই জিনিসটা বিক্রি করে স্লাইড একটু খেলেন।
বিয়ে করা 3 দিনের পরে ওনার ফেলের খবর এলো। তার আগে উনি যেন মোটেই ফেল করেননি। কেন এন্ট্রান্সে দুবার ডাব্বা খাওনি? তৃতীয়বারে টুকে পাস করনি? হ্যাঁ টুকে, টোকাটুকি করার সময় তুমি ছিলে ওখানে? আমি ছিলাম না, কিন্তু জিতে সালা হারামজাদা। भाई राम अब उठली में क्या पकड़ा में क्या চুপ! আমি আজই বড় খোকাকে লিখছি, তোমার এই মুখটা কি করে বন্ধ করতে হয় আমি দেখছি। লেখো তোমার বড় খোকাকে, আমিও লিখছি ছোট খোকাকে। এ, তোমার বড় খোকা আবার কচু করবে। আর তোমার ছোট খোকা আমার ভেঁচু করবে। আজই আমার জিনিসপত্র সব ছিলে করে তোলে, আমি ওইখানে শোবো আজ থেকে। ফাইনাল? হ্যাঁ ফাইনাল। এই সন্ধ্যেবেলা আবার বলবে না তো যে তোর মার কাছে শোবো? এই শাট আপ, ফাইনালি কাট আপ। এ রামদেও থোড়া পাকড়াও তো, এই বেলাতেই ট্রান্সফার করে দিচ্ছিলে গোটাতে। হ্যাঁ, জানতো মানুষটাকে তুমি যাচ্ছিস কোথায় রে? আরে তোল তোল, আমি আজই গৃহত্যাগ করবো। গৃহত্যাগ করবে? মাঝরাতে চল চল। আর তুমি ভূত ভূত বলে তো বলো, আবার কথা বলছে। ওরে আমার কে রে? আমাকে ভূতি ধরলে উনি আমায় ঠেকাবেন। ভূতের সাথে পাল্লা দিতে বুকের পাটা লাগে। সে ক্ষমতা আছে একজনের। কার? ওই জিতেন ঠাকুর বল। মেরে সালা! ও বাবা, ও মা, থামো থামো, দোহাই তোমাদের। भाई जी तू না জ্বালিয়ে মারলো তো, শালা কি ছ্যাঁচড়া পুরোপুরি পাল্লায় পড়েছি। লাইফ একেবারে হেল করে দিল। ঝামেলা করো না, বাড়িওয়ালা বলে কি নিচে বসে টেনিস খেলে পেটাবে নাকি? তাহলে আমরাও শুরু করে দিয়ে এবার কই হ্যাঁ নাচে নাচে আউয়া আউয়া। কি করছো? বেশ করছি। কি নিয়ে এত গেজায় বলো তো? এত সাবজেক্টই বা পাই কোথায়? শালা মরে গেলে আমি এমনি বুড়ো বুড়ি না হই বাবা। উনি মনে হয় না তো ডিভোর্স করলেই পারে। তা নয়, দিন রাত কান ঝালাপালা করে দিচ্ছে। বাদ দাও। এই আজ কত তারিখ বলো তো? আজ 30 তারিখ। 30 তারিখ। এই মাসে 5 বছর আগে কি হয়েছিল? কি হয়েছিল? আমরা প্রেমে পড়েছিলাম। তাই নাকি? আহা, সব ভুলে গেছো? সেই রাজগীর বেড়াতে যাচ্ছিলাম, টুরিস্ট বাসে তোমার সাথে আমার প্রথম দেখা। আর সেই প্রথম দর্শনে দূর, প্রেমে পড়ার দিন আবার কেউ মনে রাখে নাকি? হ্যাঁ, থাকবে না? বাহ, কি ঝড় হয়ে গেল! আমি বাবাকে গিয়ে বললুম, বাবা আমি আমার মন মতো ছেলেকে বিয়ে করব। বাবাও বললেন করো, তারপর বিদায় হও। মনে আছে? এই শোনো না, দিনটাকে আমরা সেলিব্রেট করি। চলো না কোথাও একটা বেরিয়ে আসি। আউটিং? যাবে? দারুণ হবে। পক্ষালি যাবে? সমুদ্রের ধারে বিশাল ঝাউবন, তারপরে আজকে আমার বিয়ে। পক্ষালি আমাদের জন্য একেবারে ফাঁকা। দূর, লোকে জন্মদিন পালন করে, বিবাহ বার্ষিকীও পালন করে, কিন্তু প্রেমে পড়ার দিন কেউ পালন করে বলে আমি তো বাবা শুনি। আরে তোমার জন্মদিনে আমার কি, আর আমার জন্মদিনেই বা তোমার কি? প্রেম আমাদের দুজনের। এই চলো চলো, মোটর বাইকটা পার করো। অতটা রাস্তা তুমি বাইকে যাবে নাকি? হ্যাঁ যাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না তুমি বলো। একদম ভালো হতো না। হ্যালো, কে বলছেন? লীলাবতী ওর পারে? নামটা যে পছন্দ হলো না, তবে আমি আশ্চর্যময় সমাজ। আশ্চর্যময়? কে ভাই দুষ্টুমি করছো? বলো না কে বলছো। আমি দুষ্টু মিষ্টি বসু। এই শুনছো, কালকে সেই উড়ো ফোনটা আবার এসেছে। আমি ওর পায়রা মজুমদার। দাও, শুনছো? দেখো। হ্যাঁ, কে? এবার বলুন তো আমায় কি ব্যাপার? এই দেরি করবে না কিন্তু, আমি রেডি হয়ে আসছি।
কেমন আছো? হ্যাঁ কে? চিনতে পারছো না? না কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? কে বলুন? দোলা, তোমার দোলা। দোলা, তুমি এতদিন পরে? 7 বছর সেই বিয়ের পর কলকাতা ছেড়ে তোমায় ছেড়ে চলে গেলাম। কবে এসেছো কলকাতা? আর সুদীপ কেমন আছে? আবার সুদীপের কথা কেন? বারে তোমার স্বামীর খবর নেবো না? তাছাড়াও আমার কলেজের বন্ধু। সুদীপের খবর আমি রাখি না শ্যামল। সে কি? কবে? কেন? তুমি তোমার নিয়েই তো যতটা। আমায় নিয়ে? সুদীপ আর আমার মাঝখানে কাঁটা হয়ে গেছিল। যাক সেসব কথা। শ্যামল, তোমাকে আমার ভীষণ দরকার। প্লিজ কাজের দোহাই দেবে না। তোমার জন্য আমি অপেক্ষা করছি। কিন্তু দোলন, আজ এমন ভাবে ফেসে আছি, তোমায় কি বলবো আর কি। কি তুমি এখনো ফোন ছাড়োনি? রেডি হওনি? না মানে শুনুন মিস ঘোর পরে, আর যদি সময় থাকতো না তাহলে আজই আপনার সঙ্গে দেখা করে একটা হেস্ত করেই ফেলতাম। নেহাত নেহাত আজ আমি একটু আটকে গেছি, কিন্তু কাল আমি আপনাকে ছাড়বো না। বলুন তো, বলুন বলুন কোথায় আপনার সঙ্গে দেখা করতে হবে? পাশে। হ্যাঁ না মানে বুঝতে এত সময় কেন লাগছে আপনার? বুঝিয়ে দিচ্ছি। দাও দাও। দেখা করবে তো? আজ চলে আসুন। বকখালি ঝাউবনে আমরা আউটিং এ যাচ্ছি। হ্যাঁ, আপনার স্বামীকে নিয়ে আসবেন, কিন্তু সেখানেই না হয় বাকি বোঝাপড়াটা করে নেওয়া যাবে। হা করে দাঁড়িয়ে আছো যে? ক্যামেরাটা কোথায় দেখো? কি নেবে জিনিসপত্র গুছিয়ে নাও। আবার কি? হ্যালো হ্যালো, কার ফোন? এখনো বাড়ি আছো? কার ফোন? বকখালি যাচ্ছ? হেড অফিসে বড় সাহেবের বিয়ে। ভগবান, আজ কিন্তু কিচ্ছুতে জড়াতে পারবে না। শিগগিরই কাটিয়ে দাও। আজকের দিনটা আমাকে ছেড়ে দাও লক্ষ্মী। ছেড়ে দেবো? তোমাকে আমি বললামই কখন? সত্যি বউয়ের সাথে বকখালি যাচ্ছ এই কথাটা শুরুতে বললেই পারতে। আমি কি তোমাকে আটকাতাম? দেখো দেখো, তুমি যেরকম ভাবছো ঠিক তেমনি নয়। ওইসব বউয়ের সঙ্গে ঘোরাঘুরি, মধ্যবিত্তের মানসিকতা আমার এখনো আসেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজ বকখালি যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছি। কেন ক্যান্সেল করবে? কেন যাবে তুমি বকখালি? আমার সঙ্গে যাবে। তুমি যাবে আমার সাথে? খুব খারাপ হবো না? তোমার বউকে না দেখেও বলছি, সঙ্গী হিসেবে তার চাইতে খারাপ হবো না। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আধ ঘন্টার মধ্যে কোথায় আসছো? মানে ওই হেড অফিসে। অফিসে? জরুরি তলব, আমাকে একবার হেড অফিস যেতে হবে বকুল। আমি ঠিক জানতাম তোমার জন্যই আমাদের যাওয়া হবে না। কি করবো বলো, পরের গোলামি করলে তো এমনি করতেই হবে। রাখো রাখো, দিনরাত শুধু কাজ আর কাজ। কাজে ভাগে দিতেও জানতে হয়। বউয়ের জন্য অন্তত একটা দিন রাখতে হয়। তা তোমায় বলে লাভ কি? তুমি তো অফিস কোম্পানির ফিল্ড অফিসার হবে, ফিল্ড মার্শাল হবে, তো বিশাল। আচ্ছা চলো চলো যাই বকখালি যাই। হ্যাঁ, তারপর তোমার চাকরিটা নিয়ে টানাটানি হোক। হয় হোক টানাটানি, তবু অন্তত বছরে একদিন আমায় তোমার জন্য রাখতেই হবে বকুল। তোমার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে নাকি? থাক, কত একেবারে উনি আমাকে দেখছেন। কি আছে আমার, কোন সকাল লাভটা আছে বলো দেখি? বলছি তো চলো যাই। চলো। হ্যাঁ না মানে এতটা রাস্তা ওইভাবে যাওয়া যাবে না, একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বরং আমি বলছি যেদিন যাবো বেশ মেজাজ নিয়ে, মুড নিয়ে। আমার মুড ঠিকই আছে। যা, একবারে ঠিক নেই। আমি তোমার মুড বুঝি না নাকি? আমরা একটা কাজ করি, আমরা কামিং উইকে যাবো। চল শোনো, গেলে আজই যাবো, তাহলে আর যাবো না। আজই যাবে? সকাল থেকে এত বাধা, তারপরেও বেশ চলো। চলো। না, যাবো না। তুমি যাও, তোমার বাড়ি যাও। খালি ছেলে মানুষই। আচ্ছা আচ্ছা শোনো, আমি আজকে আমার আজকে একটু ফিরতে রাত হবে। তুমি অফিস যাচ্ছ তো?
যাও যাও, ওটার এমনি কামাই করা ঠিক না। হ্যালো, 556 4249 অরূপ রায়কে একটু ডেকে দেবেন? আপনাদের নিচের তলায় থাকে। অরূপ রায় অরূপ বাইরে গেছে। কোথায় গেছে? গুলশানের বাড়ি। তুমি আদেশ করো বেগম সাহেবা। আগে বলো, এত সকালে এখানে? আজ থেকে তোমার এখানেই আমার আস্থা। তুমি দিনের পর দিন অফিস কামাই করবে, আর ওদিকে আমি নিত্যানন্দ ঘোষালের ধাতানি খাবো না, এটা চলতে পারে না। ঘোষাল সাহেব তোমার যাবতীয় ফাইল আমার ঘরে চাপিয়েছে, কাজেই আমিও তোমার ঘরে চাপ দেব। নো অফিস, নট কিছু। আজ কোথায় তোমার প্রোগ্রাম? নো প্রবলেম। মাঝে বকুনা তো বকুলি, সালোয়ার কামিজ, মাথায় টুপি, চোখে সানগ্লাস, নিশ্চয়ই কর্তার সাথে আউটিং। আরে না তো না, আমার কর্তা গেছেন বর্ধমানে তার কাজে। তোমাকে একটু তলব করছিলাম আর কি। মাইরি আর কি যাচ্ছিলে কর্তার সাথে, তুমি আমাকে দেখে অত ফেকলো আমি নই বকুলি। এই শোনো, যাবে কি যাবে না বলো? তুমি না গেলে অন্য কারোর সাথে যাবো, তবে আমি যাবো। কি হয়েছে কি তোমার বকুলি? এই আমাকে বলো। কিচ্ছু হয়নি। চা বাবা, এত খেপে গেছো? চলো চলো বাবা, যেখানেই যাবে চলো, শুধু রাত 12টার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে। সত্যি যাবে? এই তো বেগম সাহেবার মেজাজ খুশ। চলো চলো, যেখানেই যাবে চলো, তোমার জন্য এনিথিং। চাই চা কারেক্ট না ক্যাজুয়াল। শুধু টুরিস্ট বাসে দুখানা টিকিট কাটতে হবে। টুরিস্ট বাস? কত দূরে মনে নিয়ে যাবে সুন্দরী? বহুদূর, সমুদ্র, বালিয়াড়ি, নীল আকাশ, ঝাউবন। ভয় লাগছে নাকি খোকা? কানাইকা, মাসিমা, মেসোমশাই, মা। কে বকুল? ও মা, সাত সকালে সাজে গুজে চললি কোথায়? কানে কানে বলবো, শ্যামলকে বলবেন না কিন্তু। ওরে না না, ছেলে মেয়েদের সব কথা পুরুষ মানুষকে বলতে নেই। আমি তোর কোনো কথাই কাউকে বলিনি। সিঙ্গি সিঙ্গি, মাছ আনবি সিঙ্গি। খবরদার, বেলে মাছ আনবি, বুঝলি? তুই বেলে মাছ নিয়ে আসবি। বেলে? সে আবার কোনো মাছ নাকি? যত সব এলেবেলে মাছ। ও সারা মাছই না। বেলে খেলে আর না খেলে কি বলবো বল? আহা, যত মাছ ওনার চিংড়ি, চিংড়ি ভোগ গেছে। আরে সিঙ্গিতে রক্ত আছে। রক্ত আছে, তাহলে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেলে হয়, মাছ খা কেন বাপু? কানাইকা, বাজার থেকে মোটা দেখে বেলে মাছ নিয়ে এসো। জিতেন বাবু বেলে মাছের ঝাল খেতে চেয়েছে। কে 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 খাবে? ওই যে জিতেন ডাক্তার বাবু। কানাই। কানাই নাই, মাইনে করে বুঝে দাও দেখি, আমি এক্ষুনি দেশে চলি যাবো। কানাইকা, কি হচ্ছে? না না, এই ফি দিন বাজারে যাওয়ার আগে একই কাণ্ড। আরে খেতে যাব, এত হুচ্চুতি কেন সহ্য করতে যাব? দুটো কানের ফুটো না আমার এখানে বুঝে গেছে বৌদি। যাবে না, দিন রাত কানের কাছে গাগা গাগা করে চেঁচাচ্ছে। আর তুমি চেঁচাচ্ছ? তুমি চেঁচাচ্ছ? তুমি 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 মাসিমা, আমি একটা আপনাদেরকে ফর্মুলা বলি। এই ধরুন যেন সারাদিন আপনাদের যা কথা হচ্ছে, একটা আপনার কথা থাকবে, একটা মেসোমশাই। এইভাবে যদি চলে। অল রাইট, তাতে যদি শান্তি হয় অল রাইট। আমি শান্তভাবেই বলছি, তুমি বেলে মাছ খাবে তো? যা রে কানাই, তোর মা যা বলছে বেলে মাছটাই নিয়ে আয়। আয় না। না না, তো বাবা যা বলছে তুই বলো সেই মাছ নিয়ে আয়, তুই চিংড়ি মাছ নিয়ে আয়। না বেলে। না গো, তুমি মাছ হজম করতে পারবে না। আরে হজম করতে পারবো না, চেষ্টা করব। কি বলবো কোন? মরে যাবে গো, তোমার পক্ষে চিংড়ি মাছই ভালো। বেলে চিংড়ি বেলে চিংড়ি বেলে চিংড়ি বেলে। মাসিমা, মাসিমা আমি আসি। কি সবগুলো শোনো গো? হ্যাঁ, বাবা, বাবা গো, দাঁতে দাঁত লেগে গেছে তো। আমি দুরন্ত বৈশাখী ঝড়,
আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। এই যে কি হয়েছে? ডাক্তারবাবু এসে গেছে। ও ঠাকুরপো, ডাক্তারবাবু তাড়াতাড়ি পালসটা দেখুন। আর তোমার আবার প্রেশার হয়ে হবে, দেখি পালসটা। আমার নয়, আপনার বন্ধু। গাড়িটা ধরো। আসছি আমি মাসিমা। আরে কি হয়েছে রে শালা? ডিস্টার্ব করছিস না? এ কানাই, এত ধর। ও ঠাকুরপো, আপনি একটু দেখুন না, আপনার বন্ধু বোধহয় চলে গেল। কান্নাকাটি করো না। এই কানাই, কি করবে সে আমাকে ডিস্টার্ব করছে? কতবার বারণ করেছি, চেঁচামেচি করিস না। আমি ডাক্তারখানায় বসে মাঝে মাঝে চমকে উঠি। আর তোমাকেও বলেছি, বসে রাখতে পারো না চুপ করে? আমার কোথায় কি চুপ করে? ধমক দেবে, দরকার হলে ঘরের মধ্যে বন্ধ করে বেঁধে রাখবে। হ্যাঁ সারা, আমাকে বেঁধে রাখবে, আর তুমি খাবে বেঁধে মাছের ঝোল। এই চল। না, আপনার বন্ধু আমাকে তুলা করে ধুনছে, আমি যেন ওর চোখের বালি। কি কি রে, একরত্তি মেয়েটাকে জীবনে শান্তি দিলি না? এই বয়সে ওর জীবনটা অতিষ্ঠ করে ফেলেছিস। মেয়ে না, কুকুমানি। দেখলেন ঠাকুরপো, আমি দেখেছি বোধা, এই মৃত রোগীরা কোনোদিন বউকে সহ্য করতে পারে না। বলতে আমার হাতে রাজ রানী বানিয়ে রাখতাম। খবরদার মেয়েটাকে বিরক্ত করবি না। তুমি আমাদের পারিবারিক জীবনে নাক গলাবে না বলছি জিতু। গলাবে না বেটা, তুই আমার পেশেন্ট, দরকার হলে ঠ্যাঙাবো। কিছু হয়নি, শুধু ভিড়মি খেয়েছে। দাও, কি খেতে দেবে দাও। আজ আজ কি বানিয়েছো? ঘিয়ের কচুরি ভেজে রেখেছি। ও না, নিয়ে বাবা। যাই, আমি কচুরি নিয়ে আসি। দে দে, দেখ বেটা দেখ, তোর গিন্নি আমার জন্য খাবার বানিয়ে রেখেছে, তোর জন্য রাখে। অমৃত অমৃত। চলো বাবা চলো, যা খেতে পারবে না তা দেখে লাভ নেই বসে বসে, আমরা বরং বাজারে যাই। খা খা, বাতাস করো ভালো করে। জীবনে সংসার তো আর করলেন না ঠাকুরপো, কতবার বললাম বিয়ে থা করুন, বয়সকালে শুনলেন না। আর এখন দেখুন জীবনে একটা লোক নেই। আপনার জন্য আমার ভয় হয় ঠাকুরপো, এখনো এত খেতে বেড়ান, কত টাকাই তো রোজগার করলেন, আর কেন, কি হবে এত টাকায়? কেন ভাইপো ভাইজিদের দিয়ে যাবো? ওরা আপনাকে দেখে না, আর ওদেরই দিয়ে যাবেন? সেই জন্যই তো দিয়ে যাবো বৌঠান। আমার টাকা খরচ করতে করতে ভাববে যখন বেঁচে ছিল লোকটার একটু দেখাশোনা করলেও হতো। ভালো কথা, ওর জন্য একটা জিনিস এনে এই দেখো। এই দেখো, ও মা, তুমি দেখছি আমার সব পছন্দই জানো। জর্দাটা কেমন বলো? খুব সুন্দর, যেমন স্বাদ তেমন গন্ধ। স্বপ্ন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা। জাগিও না, আমায় জাগিও। আরে আসাম জনতা মেলে পরশু রাত্রে 7 জন স্পট ডেড, 17 জন উন্ডেড। কি ভয়ঙ্কর ডাকাতি, আমার সর্বনাশ হয়ে গেল। লঙ্কায় রাবণ মরল আর বেহুলা কেঁদে বিধবা হলো। কোথায় ডাকাতি করেছে নিউ মুম্বাই বা আগাও, বুক ফাটছে কলকাতা। আরে বড় ছেলে তো নিউ বগাইগাঁও স্টেশনের স্টেশন মাস্টার তো। চেপে বসতো শালা। পিতৃ হৃদয়, তুই চেপে বসতো শালা। তোর বড় ছেলে কি একাই রেলে চাকরি করে? পিতৃ হৃদয়, তুই কি বুঝবি রে শালা? ওগো,
তো, ছোট খোকার শরীরটা ভালো নেই, ওর জন্য একটু পুজো দেবো। ডাকাতি পড়লো বড় ছেলের ওপর, ওরা ছোট খোকাকে নিয়ে যত আদিক্ষেতা। খোঁজ নিয়ে দেখো গে যাও, তোমার বড় খোকা ওই ডাকাত দলেই মিশে গেছে। ডাকাতের পান্ডা কোথাকার। পান্ডা? বড় খোকা কি স্টেশন মাস্টারি ছেড়ে ডাকাতি করতে বসছে? তা ঘুষ খেয়ে যে ছেলে রেল কোম্পানিকে ঝাঁঝরা করে দিল, সে কি ডাকাতি করার সুযোগ পেলে না করে ছাড়বে? বলুন ঠাকুরপো। ধুর, ডাকাতি পড়লো বড় খোকার ওপর, কিরম আছে না আছে কোনো খবর পাচ্ছি না, আর এরা দুজনে মিলে তার এগেইনস্টে ডিফেমেটরি উক্তি করছে। হাজার বার করবো ফেমিটারি। জানেন, এই বাড়িটার উপর বড় খোকার খুব লোভ। কবে থেকে বাঘকে ধরেছে এই বাড়িটা বিক্রি করে টাকা হাতাবে। কি বলছো? তবে আমিও আছি আর ছোট খোকাও আছে। বাড়ি কি করে বিক্রি হয় আমিও দেখবো। আমিও দেখবো। বাড়িতে বিক্রি করতে দেওয়া হবে না। আমিও দেখবো, এই বাড়ি বিক্রি করেই ছাড়বো। বেরো বেরো, গেট আউট ফ্রম মাই হাউস। শিগগিরই কালীঘাট নিয়ে যাব আমার মোটরে করে। হ্যাঁ হ্যাঁ, না না, শালাকে আমি বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। আবার না দেখেও তো থাকতে পারবে না, যখন হাতে টান ধরবে। নটবর কবিরাজকে ডাকবো, ওই বাত নেই। তবুও শালা ওই হারামজাদার ওষুধ খাবো না। দেখেছো দেখেছো, ছোটবেলার বন্ধুকে কেমন বলছো। বন্ধু? নো, এনিমি, মাই গ্রেটেস্ট এনিমি। মনে নেই সেই শিউলি তলায় সন্ধ্যেবেলায় তোমার খোপায় কিরম ফুল গুজে দিয়েছিল? ও মা, সে তো কবেকার কথা। সবই তখন আমার 3 মাস বিয়ে হয়েছে। উনি দুষ্টুমি করে একটু দিয়েছিলেন ফুল পরিয়ে। তুমি করে তো দিয়েছে ফুল পরিয়ে। দেখতে শুনতে তো ভালোই ছিল। এবারা সুন্দরী বউ তো আর ছিল না, এক এসেছিলাম আমি। তার ছেলেদের চোখে তো পড়বই। আর জিতু বাবুর তখন উঠতি বয়স। জিতু বাবু? চিঠেন থেকে জিতু বাবু? দাঁড়াও, আমি লিখছি, এক্ষুনি বড় হওয়াকে চিঠি লিখছি। তোমার এই বার করছি জিতু বলা। আহ, জিতু। যাক, আপনাদের যে একটা ঘর দিতে পারলুম, যে হিড়ি কুটেছে স্যার। এবছর দেখছি খালি আর বিল করে লোক আসছে। আজ উইকডে, তাও দেখুন কামাই নেই মশাই, কামাই নেই। কি যে আছে বকখালিতে। আজ মিনিস্টার আসছে, গোপাল পাগলার একদম হিমশিম খেয়ে যাচ্ছি মশাই। এই তো কয়েক আগে একটা সিনেমা শুটিং এর পার্টি দিল। কি বলবো মশাই, ছি 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 ছি। বোতল সাফ করতে করতে পাঁচটা দিন লেগে গেল। হ্যাঁ, নামটা এসছে। এ আমার কিরকম নাম? পেনশন এসছে দাদা, এসছে। ও, তা পুরো নাম? শ্যামল সিং। বললেন শ্যামল সেন দাদা, শ্যামল সেন। ও, আস্তে, একটু আস্তে কথা বলুন স্যার। আমি তো আর কালা নই। সঙ্গে উনি দোলন। ও, দুলন। রাধা কৃষ্ণের প্রেম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দোলন দোলন। ও, বলো তা রিলেশন? হ্যাঁ, মানে মিসেস। মিসি? কে কে কবে কখন? আচ্ছা, পুলিশে খবর দিয়েছে? মিসিং না দাদা, মিসেস, মিসেস। ও, আই সি। তা পারপাস অফ ভিজিট? এত খবর নিচ্ছেন কেন দাদা? খাবার খুবই ভালো খাবার, যা চাইবেন। চাউমিন, মোগলাই, চাউমিন, বিরিয়ানি সব পেয়ে যাবেন। খাবার নয় দাদা, খবর খবর। এটা কে রে? চিকেন হবে? না স্যার, মটনের যা দাম বেড়েছে বন্ধ করে দিয়েছি। তবে চিকেন চিকেন হয়ে যাবে। 2 প্লেট চিকেন বিরিয়ানি আর 2টো কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে উদ্ধার করুন দাদা। চাচ্ছেন কেন?
আস্তে কথা বলুন। যান যান, ঘন্টা খানেকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ভাবছি আমি কালা কালা মনে করে কত লোকে প্রাণ খুলে তাদের গুপ্ত কথা আমার সামনে বলে যায়, আর আমার র্যাডারে তাদের যত সিক্রেট ম্যাটার ধরা পড়ে স্টোর হয়ে থাকে এইখানে। আহা, অপূর্ব সমুদ্রে ভরা জোয়ার, আর এতদিন পরে তুমি এলে আমার জীবনে। আমি আমি যেন স্বপ্নে লোকে বিচরণ করছি। এবার সিঁড়ি বেড়ে স্বপ্নলোক থেকে বাস্তবে নেমে এসো শ্যামল। আমি তোমার সঙ্গে এখানে সমুদ্র দেখতে আসি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? বাসেও গোটাটা রাস্তা কেমন চুপ করে রইলে, অথচ ফোনে তোমারই উচ্ছ্বাস ছিল বেশি। ওই কি হয়েছে? আমাকে তোমায় 2 লাখ টাকা দিতে হবে শ্যামল। টাকা? 2 লাখ? হ্যাঁ 2 লাখ, আর সেটা কালকের মধ্যেই দিতে হবে। বলো কি, এতগুলো টাকা? কিন্তু কেন? 2 নয়, দরকার আমার 10 লক্ষ টাকা। কিন্তু টাকাটা তোমার কেন চাই সেটা তো বললে না। ও কথা আমায় জিজ্ঞাসা করো না, উত্তর পাবে না। বুঝলাম, কিন্তু এতগুলো টাকা চট করে আমি কোথা থেকে পাবো? দোলন, তুমি ক্রমশ আমার কাছে রহস্যময়ী হয়ে উঠছো। 7 বছর কোনো যোগাযোগ নেই, কোনো ফোন নেই, আজ হঠাৎ ফোন করে বসলে, বললে যে সুদীপের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, এখন আবার বলছো তোমার নাকি 2 লাখ টাকা চাই। না না, সমস্ত কথা পরিষ্কার করে আমাকে না বললে আমার পক্ষে কোনো টাকা দেওয়াই সম্ভব না। মানে টাকাটা তুমি আমাকে দেবে না? দেখো দোলন, ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি তোমার প্রেমে পাগল ছিলাম। হ্যাঁ, সেটা ঠিকই যে আমাদের ভালোবাসাটা বিয়ে অবধি গড়ায়নি। মাঝখান থেকে তোমার আবার সুদীপের সঙ্গে বিয়ে হয়ে গেল। যাক, সেসব মন খারাপের কথা আমি ভুলেই ছিলাম, ভুলেই আছি। আজ হঠাৎ ফোনে তোমার গলাটা শুনে সেই সমস্ত পুরোনো দিনের কথাগুলো আহা সব মনে পড়ে গেল। সে কি সুন্দর, সে কি মধুর। প্লিজ প্লিজ তাকে তুমি আর কুৎসিত করে তুলো না। তুমি যে এত বড় সাধু সেটা তো জানতাম না। সাধু আমি নই, আবার পাগলও নই। ব্যাপারটা কি তোমার? বকুলকে কাঁদিয়ে তোমার সাথে আমি এত দূরে চলে এলাম। বলো তো ঠিক কি কারণে তুমি আমাকে এখানে টেনে আনলে? মতলবটা কি তোমার? তুমি কি চাও? নমস্কার, বসুন বসুন, একটু বসতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই একটা ঘর খালি হবে, তাই আপনারা ওখানে ঘর পেয়ে যাবেন। আসুন, ততক্ষণ ফর্মালিটিটা সেরে ফেলি। হ্যাঁ, নামটা বলুন। অরূপ রতন মুখার্জি। এই কি ধরনের নাম রে বাবা? নাম জিজ্ঞেস করলুম আর বলে কিনা খেয়ে দিয়ে আচাচ্ছি। উনি বকুল সেন। বনলতা সেন? আর কি অনবদ্য লেখা, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি মুসিবার, বনলতা সেন। কালা নাকি? এসব বিশ্রী নাম লিখছে না তো? লিখুক না, নিজেদের আসল নাম রেকর্ডে না রাখাই ভালো। কেন? আরে বুঝতে পারছো না, নিজেদের আসল নাম জানাজানি হয়ে গেলে অফিসার দেখা যাবে। বিশ্রীভাবে তাকাচ্ছে না তো একবার? দেখছে, তাও দেবো। না না, কি দেখছো অমন করে?
আপনি সব শুনতে পেয়েছেন? কি মনে হচ্ছে পাইনি? কোন অফিসে কাজ করেন আপনারা? চটপট অফিসের নামটা বলুন, বলুন। বলো বলো কি করবে বলো। টাকাটা কিন্তু তোমাকে দিতেই হবে। তাই বন্ধুর কাছ থেকে ধার করো, বউয়ের গয়না বিক্রি করো, কিন্তু টাকাটা আমার চাই। আমার তোমাকে যা বলার আমি তোমাকে বলে দিয়েছি তোলা। আচ্ছা বেশ, তাহলে আমার যেটা করার সেটা আমি করি। কি করবে তুমি? বিশেষ কিছু না, শুধু তোমার অফিসে আর তোমার স্ত্রীকে ফোন করে জানিয়ে দেবো যে আমাকে এখানে মিথ্যে স্ত্রীর পরিচয় দিয়ে তুমি ডেকে নিয়ে এসছো বদ মতলবে। তোলা টাকাটা দেবে কি না বললাম, টাকাটা কিন্তু আমার চাই। তুমি আমাকে মিথ্যে মিথ্যে ইয়ে দিয়ে কেন নিয়ে এসছো এখানে? ইউ চিট, ইউ স্কাউন্ডার। ছেড়ে দাও বলছি। আমি তোমার বউ না, আমার গায়ে হাত দিতে যাও কোন সাহসে? আমি এক্ষুনি চিৎকার করে ডেকে লোক জড়ো করবো। বাঁচাও, চুপ, বাঁচাও, কে চুপ। কোথায় আছো? বাঁচাও, চুপ, আমাকে রক্ষা করো। কি 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 ব্যাপার? এ কি হয়েছে? কোথায় গেছে? তা বলতে পারো। কখন গেছে? এই বেলা 2:30টায় হবে। জিতেন বাবু এলে, মাকে ডাকলেন, মা অমনি আর টিপে টিপে বেরিয়ে চলে গেলেন। বাতাস কর তো, বাতাস কর। গেল কিসে? কেন, জিতেন বাবুর মোটরে? মোটরে আর কে ছিল? আর কেউ ছিল না, আজ ড্রাইভারও ছিল না। জিতেন বাবু স্টিয়ারিং ধরে বসেছিলেন, মাকে বাঁ পাশে তুলে নিয়ে প্যাক দিতে দিতে চলে গেছে। বাতাস কর। কি পরে গেল রে? কেন, সিল্কের ধুতি আর পাঞ্জাবি। গিন্নি ধুতি পরেছে? আরে গিন্নিমা কেন, জিতেন ডাক্তার বাবু। গিন্নিমা তো সে ঢাকাই শাড়ি, গায়ে এক রাস গয়না, আর গালে লাল টুকটুকে ছেঁচা পান। মাকে না গেলে কৃত্রিমের মতো লাগছিল বাবা। বাতাস করে যা। বাজলো কটা? এই রাত 8টা-9টা হবে। এখনো এলো না কেন? তা কি করে বলবো, শুনে মিলে মনে হচ্ছে বাবুঘাটে গিয়ে হাওয়া খাচ্ছে। বাতাসটা কর। ওই যে এসে গেছে মনে হচ্ছে। Get out! No entry! No entry in my house! বয়স 3 পেরিয়ে গেছে, এখনো ছোট খুকিদের মতন সারা দুপুর টোটো করে বেড়াচ্ছে। নো এন্ট্রি, আসপত্তা আমি সহ্য করবো না। আরে বড় দাদা বাবু তো। আরে বড় খোকা, কি ব্যাপার কি? আমি বাড়িতে ঢুকছি আর তুমি লাঠি নিয়ে তাড়া করে আসছো যে? আরে আমার মাথার ঠিক নেই রে বড় খোকা, আমার মাথার ঠিক নেই। কি হয়েছে? চিঠি, টেলিগ্রাম আর সেই নিউ মুম্বাই কাছ থেকে ছুটতে আসছে। আমার সর্বনাশ হয়ে গেছে রে বড় খোকা, সর্বনাশ হয়ে গেছে। সে কি হয়েছে? মাকে দেখছি না যে, মা কোথায়? তোর মা নেই। সে কি? কবে, কখন, কিভাবে? এই আজ বেলা 2:30টা। কি হয়েছিল? সেটা জিতেন ডাক্তারই জানে। দুপুরবেলা এসে মাকে নিয়ে বাবুঘাট চলে গেল। বাবুঘাট কেন? এই নিমতলা ঘাট তো কাছেই ছিল। আরে কাছে যাওয়ার জন্য তার চাইনি, অনেক দূরে যাওয়ার জন্য তো গিয়েছে। মা আমায় দেখতে পারতো না। এই গতবার বাড়ি বিক্রির কথায় মা আমাকে বলেছিল মুখ দর্শন করবে না, সেই জেদ বজায় রেখেই গেল। বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা, সব ফাঁকা। আমার জীবনটাই ফাঁকা হয়ে গেল রে বড় খোকা। তো তুই তো আমার সন্তান, এর থেকে বেশি তো তোকে আর কিছু বলা যায় না। বাবা, এবারে কিন্তু এই বাড়িটা আমরা বিক্রি করে দিতে পারি। হ্যাঁ, পৈতৃক ভিটে বিক্রি করবো কেন? আর কেন মায়া বাড়াচ্ছ বাবা? এতদিন তো বাড়িটা বেচা হয়নি মায়ের জন্যই। মা রাজি ছিল না। সেই মাই যখন চলে গেল, তখন আর বাড়িটা আগলে পড়ে থেকে কি লাভ বলো তো? তোমার মাকে কি আর ফিরিয়ে আনা যাবে না বড় খোকা? সত্যি তুমি পাগল হয়ে গেছো বাবা।
এটা বুঝতে পারছো না যে যে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না। তুমিও বলছো সেই? হ্যাঁ, তোমারও তাই মনে হয়? বাবা দুঃখ করো না, আমি বরং খদ্দের দেখি। আর দেরি করাটা ঠিক হবে না, যা করার এই শোকের মধ্যেই করতে হবে। এরপর আমার ছোট ভাইটি এসে পড়লে বাড়ি বিক্রির একটা পয়সা আর পাবো না। বৌমার ইচ্ছে এই বাড়ি বিক্রির টাকায় তোমার নাতনি দিয়ে দেবে। ঠিকও হয়ে গেছে। এখন মায়ের কাজটা মিটিয়ে। মায়ের কাজ? মায়ের কোন কাজের কথা বলছো বড় দাদা বাবু? সাধু শান্তির কথাই বলছি, আর কি বলবো? আরে মাকে তো জিতেন ডাক্তার বাবুর সাথে গেছেন কালীঘাটে পুজো দিতে। মা মারা যায়নি? কিছু তো বুঝতে পারছি না। তোমার আর দোষ কি বড় খোকা? এসব কি আর তোমাকে বলা যায়? প্রায় যায় আমাকে গোপন রেখে। এবার তুমি বুঝতে পারছো তো? মরুকে তুমি এখন বলো তোমার নাতনির বিয়েতে কিছু টাকা পয়সা দিতে পারবে? বিয়ে যেন কেউ না করে। এই দেখো না, আমি যদি তোমার মাকে না বিয়ে করতাম তুমি কিরম ভালোভাবে থাকতে এতক্ষণ। ঝড়ের পূর্ব লক্ষণ মনে হয় বাপ বেটায় মিলে চুক্তি করে তোমায় ঠ্যাঙানি দেবে। আমি পালাই বাবা। এই মশাই যাচ্ছেন কোথায়? মার খেতে হলে দুজনেই মার খাবো, আমায় একা ফেলে যেতে দেব না। আজকে যে আমার কপালে কি আছে? তোমার জন্যই তো দেরি হলো, রাত 10টা বাজিয়ে দিলে। 10টা বেজে গেছে? তা কি করবো বলুন? গেছি কালীঘাটে ছোট খোকার জন্য পুজো দিতে। মায়ের প্রসাদ না নিয়ে ফিরি কি করে বলুন? আমরা তো আর আড্ডা দিতে যাইনি। কিরে জিতু, নারী দেখছিস না কি? নারী দেখবো কেন? না, আমি ভাবলাম বোধহয় খুঁজেই পাচ্ছিস না নারীটা। জিতু বাবু বলে দিন আমার নারী টিপে ধরতে হয় না। তা তো বুঝতেই পারছি, দুপুর থেকে মাঝরাত অব্দি নারীটা তো টকবক টকবক করছিল। তা জিতু কিরম ঘুরলি রে? দারুণ, খুব ভালো। তা কালকের কি প্ল্যান করলি? কালকে কোনো প্ল্যান নেই। বেরিয়ে নাও আর কয়েকটা দিনই বা, বড় জোর দিন-20। তারপর কি? তারপরে বাড়ি বিক্রি করে কলকাতার পাট চুকিয়ে কাঠ সোজা নিউ বগাইগাঁও, একদম আমার বড় খোকার কাছে। আরে তোর মাথায় তো ভূত চেপেছে। ভূত চেপেছিল, এবার নামাবো। This is the only way to save my family from your dirty hands. বড় খোকা আমার সব প্রবলেম সলভ করে দিয়েছে। বড় খোকা, বড় খোকা, ও বড় খোকা। বাড়িতে পা দিয়ে বাড়ি বেচার ফুসমন্তরটা পড়েছো বাবা? না, আমি কোনো ফুসমন্তর দিইনি। বাবার বাড়ি বাবাই বেচবেন ঠিক করেছেন। থাম, আজ ক বছর ধরে দেখছি এই বাড়িটার উপর তোর লোভ। কবে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিস বাড়ি বিক্রি করে যথা সর্বস্ব হাতে নেওয়ার জন্য? কেন আমি হাতাতে যাব মা? আমি কি অক্ষম? 7 গন্ডা মেয়ে যার, সে অক্ষম ছাড়া আর কি? ওই রাজ্যপালের চাকরি করেও ওই মেয়ের পাল পার করা এই রাজ্যপালের চাকরি করেও সম্ভব না। আসুক আমার ছোট খোকা, আমিও দেখছি এই বাড়ি কি করে বিক্রি করিস। আমিও দেখছি এই বাড়ি আমি বিক্রি করে ছাড়বো। আয় ছোট বড় খোকা, চলে আয়। আমি এমন একজন লোক বৌঠান যার কেউ কোথাও নেই, কাউকে যে জীবনে আপন করে পেতে পারে না। তোমরা চলে যাবে আর ফিরবে না, কে কোথায় থাকবে? ওই শিউলি গাছটায় যখন ফুল ফুটবে তোমার কথা খুব মনে পড়বে। আমি যাব না, আমি কিছুতেই আমার ভিটে ছেড়ে যাব না। ঠাকুরপো, আপনি একটা ব্যবস্থা করুন ঠাকুরপো। আমি কি করব? তোমার বরের উপর বাড়ি, কিন্তু তোমার ছেলের উপর তো আমি কিছু বলতে পারবো না। মাসিমা, মাসিমা,
শ্যামল চলে গেছে মাসিমা। চলে গেছে মানে? কোথায়? আমি জানি না। এ কি করলি রে? যার জন্য আমি আমার মা বাবা সবাইকে ছেড়ে এসেছি, বাবা সম্পত্তির দিকে ফিরেও তাকায়নি, সেই শ্যামল আমার সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করতে পারলো। এতটুকু বাঁচাও না ওর। আমি দেখছি শ্যামল কোথায় গেল। না ডাক্তার বাবু, মাসিমা শুধু আপনি বলুন মাসিমা, আমি কি করব, আমি কোথায় যাব, আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমরা একেবারে বিয়ে করে এলে বুঝি? দেখুন মাসিমা, দেখুন কিরকম নির্লজ্জ দুশ্চরিত্র বিশ্বাসঘাতক ওই লোকটা। বিয়ে করে একেবারে এই বাড়িতে এসে উঠেছে। উফ, ভগবান তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। উফ, ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই। আমার বর শুধু তোমাকেই চায়। ডেকে নিয়ে গিয়েছিলাম নিজের স্বার্থে, কিন্তু আজ আর তার কোনো প্রয়োজন নেই। আজ আমার কোনো ভবিষ্যৎ নেই। তাই আমি ছুটে এসেছি তোমার কাছে, শুধুমাত্র তোমার অবিশ্বাস ভাঙতে। মানে কি বলতে চাও তুমি? যে নিজের বউকে ছেড়ে অন্যের বউকে নিয়ে বকখালি বেড়াতে যায়, ফুর্তি করতে যায়, তাকে আমি ক্ষমা করে দেব? ভাবলে কি করে এই কথা তুমি? আমার বরের কাল 10 বছরের জন্য জেল হয়ে গেছে। অত্যন্ত জঘন্য অপরাধী সে। ঘৃণ্য অপরাধের কথা আমি মুখেও আনতে পারবো না। ওই শাস্তি ইনকামের জন্য একটা শেষ চেষ্টা করেছিলাম, যাতে 10 লাখ টাকা জোগাড় করে ওকে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারি। শ্যামলের কোনো দোষ নেই বকুল, আমি ওকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিলাম যাতে ওকে ব্ল্যাকমেল করে সেই টাকাটা আমি ওর থেকে জোগাড় করতে পারি। কিন্তু সেই হোটেলে যা হলো, তোমার বাদানো তো কিছুই নেই ভাই। ওকে মাফ করে দাও। আমার যা হওয়ার তো হয়ে গেল, আটকাতে তো আর পারলাম না। কিন্তু শ্যামল সত্যি তোমাকে ছাড়া আর কারোর দিকে তাকায় না। আমার এই কথাটা রাখো ভাই। যা যা বকুল, যা কানাকে ঘরের ভিতরে নিয়ে আয়। বাড়িটা বিক্রি হয়ে গেল? এই গেল হপ্তায় হয়ে গেল। ক্লাসে 2 হাত তুলে না। তোমরা কি করছিলে? মা কি করছিল? কেউ ঠেকাতে পারলে না? আরে আমি আর কি করব? মা কত কান্নাকাটি করলেন, না খেয়ে দে ঠাকুর ঘরে শুয়ে পড়ে রইলেন। বড়দাদা বাবু কর্তা বাবাকে বগল দাবা করে রেজিস্ট্রি অফিসে চলে গেল। তবে হ্যাঁ, বাড়িটা লিখে দিয়ে না, বাবাও কিন্তু খুব চোখের জল ফেলেছে ছোট দাদা বাবু। দাদা দাদা সব ওই বড় বৌদিটির কারসাজি। ওইখানে বসে বসে কলকাঠি নাড়ছে, আর দাদাকে পেয়েছে আস্ত একটা ভেড়া। কি প্রচন্ড মাথা ধরেছে, কি বলবি বল। ওসব চালাকি বন্ধ করো দাদা। বাড়িতে পা দেওয়া অব্দি শুনতে পাচ্ছি তোমার নাকি মাথা ধরেছে। আসলে বলো, তুমি আমার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছ। চুরি করে এই বাড়িটা শুক্লাল শেঠের হাতে বেচে দিয়েছে বাবা, আমি কিছু জানি না। জানো না? জানো না বাবাকে উস্কাচ্ছে কারা শুনি? এই বুড়ো বুড়ির মধ্যে একটু ঝগড়াঝাটি, মন কষাকষি এসব তো হয়েই থাকে। কিন্তু তোমরা এমনই, সেটা না সামলে তার থেকে ফায়দা তুলছো। তুমি আর বৌদি এত ছোট, এত নিচ তোমরা। যা বলবি আমায় বল, তোর বৌদিকে এর মধ্যে জড়াস না। সে গো বেচারা ভালো মানুষ। গো বেচারা? কিছুদিন আগেই বাবার লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা তোমরা এইভাবেই গায়েব করে দিয়েছিলে, আর এবারও এই বাড়ি বিক্রির টাকাটা নিয়ে পালিয়ে যাওয়ার তাল করছিলে। মেয়াদি সময় মতো আমি চলে এসেছি, তাই এসে পড়েও তুই কিছু করতে পারবি না। টাকা আমার হাতে এসে গেছে, ভাই পয়সাও ছাড়বো না। সেটা আবার তুমি বড় মুখ করে বলছো? ওই অশিক্ষিত গেও বউটার পাল্লায় পড়ে এত অর্থ পিশাচ হয়ে গেছে তুমি দাদা?
সে তুই যা ইচ্ছে বল, তোর ছোট লোক, অর্থ পিশাচ, টাকা আমি ছাড়বো না। যা করতে পারিস কর। নাও ছোট দাদা বাবু। এই তোকে এই ব্রিফকেসটা, এই ব্যাগটা কে আনতে বললো রে হতভাগা? এসব আবার কি? এটা বাড়ি বিক্রির টাকা। এই ছোট ব্যাগটা আমায় দে বলছি, নালে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তুমি কি গো বড় দাদা বাবু, এত লোককে কাঁদিয়েও তোমার শান্তি হলো না? মা কাঁদছে, বাবা কাঁদছে, এত লোককেও তুমি কাঁদিয়ে এখনো থামছো না? এবার শান্তি হলো তো তোর? টাকা চাইছিলি না, পেয়েছিস তো সব। আমার আর এই টাকা পয়সার খেজাখেজি ভালো লাগছে না। আমি এক্ষুনি চলে যাব, না হয় মেয়ের বিয়েই দেবো না। টাকা নে আর বাবা মাকেও নিয়ে যা। বাবা মাকে নিয়ে আমি কোথায় যাব? কেন, দিল্লিতে? তোর বউ শ্বশুর শাশুড়িকে বুঝতে পারবে না? আরে না না, কাকলি নির্জনতা পছন্দ করে। নির্জনতা না হলে সে তো কবিতাই লিখতে পারবে না। বাবা মা গেলে তো আবার সেই হইচই লাগাবে। তার চেয়ে একটা কাজ করা যাক, টাকাটা আমরা আধা আধি করে নিই, আর তুমি বাবা মাকে নিয়ে যাও। ও, টাকার বেলায় হাফ হাফ আর বাবা মার বেলায় পুরো আমি? তাহলে মা বাবাও আধা আধি হোক। ঠিক আছে, আমি রাজি। তুমি একজনকে নাও আর আমি একজনকে নিচ্ছি। আমিও রাজি, আমার কিন্তু মাকে চাই। সে কি, তুমি মাকে নেবে? আরে আমার ওদিকে বিশ্বাসী কাজের লোকই পাওয়া ভার। মা গেলে তোর বৌদির একটু সুবিধা হয়। তোর কোনো আপত্তি নেই তো? আরে না না, আপত্তি কেন করবে? তুমি মুখ ফুটে চাইছো, আর আমি সামান্য মাকে তোমায় দিতে পারবো না? আর আমার কি হবে? ও ছোটদা, ও বড়দা, তোমরা তো মা বাবা দুভাগ করে ফেললে গো। আমি কোন ভাগে যাব? মা বাবার কাছে আছি সেই এতটুকু বয়স থেকে, আজ আমি বুড়ো হয়ে গেছি। আমি যে দেখছি কোনো ভাগেই নাই, কোনো ভাগেই নাই। বড় খোকা, এসব কি শুনছি? তোমার মাকে আর আমাকে দু জায়গায় থাকতে হবে? তাতে আমাদের কারো ঘরেই বেশি চাপ পড়ে না বাবা, এটা বুঝছো না কেন? বুঝেছি, কিন্তু আমাকে ছোট খোকার কাছে দিল্লি পাঠাচ্ছ কেন? ও তো চিরকাল মায়ের, তুমি তোমার বড় খোকা। তাহলে এই ভাগাভাগিটা উল্টো পাল্টা কি করে হয়ে গেল? তোমার ছেলে তো আমরা দুজনেই নাকি? আরে কে কোথায় থাকবে সেটা আমরা ঠিক করব। হ্যাঁ, বাড়িটা বিক্রি করিয়ে সর্বস্ব সাৎ করে এখন আমরা কোথায় থাকবো সেটা তোমাদের মর্জির ওপরে। তাহলে যা ইচ্ছেই করো, আমরা কিছু জানি। বড় খোকা, বড় খোকা। ছোট খোকা, তুই আমায় নে বাবা, তুই আমায় নে। তোমার দাদা নিয়েছে, তুমি এখন দাদা। তোকে কি এই ব্যবস্থা করার জন্য তোকে নিয়ে এলাম? কি খারাপ হলো শুনি? বড় ছেলে বড় বৌমার কাছে থাকবে, এতে গন্ডগোলটা কোথায়? তুই বুঝতে পারছিস না ওই লোক কেন আমাকে নিয়ে যেতে চাই জানিস? ও আমায় একা পেয়ে সব তুলবে, আমাকে চারপোকার মতো পিষে মারবে। ছোট খোকা, ছোট খোকা। আমি তোমার সর্বনাশটা করলাম। আমার জন্যই তোমাকে ছেলেদের কাছে ভিক্ষে করতে হচ্ছে। নমস্তে বাবুজি, নমস্তে মাজি। আসুন আসুন শুক্লাল বাবু, আসুন। আফটার আপনি দিচ্ছেন কই? এক হপ্তাহ হয়ে গেল বাড়িটা কি? আমি তা বুঝতে পারলাম না। বলেন তো আপনি ভেকেট করছেন কবে? আসলে না, আমি এখনো ডিসাইড করতে পারিনি যে মানে আমরা দুজনে পুরোপুরি কোথায় গিয়ে কার কাছে উঠবো, শেষ জীবনটা যে কি করে কাটবে। আরে মশাই, এ তো বড় আজীব বাত। আপনারা কি কোন মুলুকে থাকবে সেসব দেখে আমার লুক আউট নয়। আমি বাড়ি খরিদ করেছে, রুপয়া দিয়েছে, আপনারা বেকার করে দিবেন বাস। সুভাজি, একটা ঘর ছিল দিন, শেষ ঘুমটা যেন আমরা এখানে ঘুমোতে পারি, তারপর আপনার বাড়ি আপনি নিয়ে যাবেন। এসব বাত छोड़ें মশাই, जो होबे ना सो বলে কি ফায়দা আছে? হ্যাঁ,
এখানে আমি মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাবে, एक একটা ফ্ল্যাট 80 লাখ টাকায় ছুটবে। সব পার্টি ঠিক হয়ে গেছে, অ্যাডভান্স বিল হয়ে গেছে। এক সপ্তাহ টাইম দিচ্ছি, ওর মধ্যে মকান খালি করিয়া দিবে, নেই তো বুলডোজার লাগিয়ে এই বাড়ি চুর চুর করিয়া দিবে। সব ছুড়ো ছুরি বুড়ো বুড়ি কিছু মানবে না। ए कन्हैया, वो फास्ट फ्लोर का औरत क्या बोल रहा है? वो घर कब खाली करेगा? खाली बोलने ही बोलो। क्यों? छोड़ो छोड़ो, आज हम सबको अल्टीमेटम देके जा रहे हैं। জিতু, তুই সব শুনেছিস জিতু? তুই দিল্লি আর বোঠান আসামে? জিতুরে, আমরা ভাগ হয়ে গেলাম রে জিতুরে, আমরা ভাগ হয়ে গেলাম। সে তো হতেই পারে, লাউ কাঁঠাল কুমড়ো ভাগ হয়, জমি জমা ভাগ হয়, দেশ ভাগ হয়, দেশে দেশে গঙ্গার জল ভাগ হয়, মা বাপ ভাগ হবে, এটা অবাক হওয়ার কি আছে? বলিস রে জিতু, আর বলিস নে। কাঁদিস নে, কাঁদিস নে, বুড়ো বয়সে কাঁদতে দেখলে তোর ছেলেরা হাসবে। কাঁদিস নে। ঠাট্টা করছেন? ঠাট্টা? জীবনে অনেক ঠাট্টা করেছেন ঠাকুরপো, কিন্তু আজকেরটা বুঝি তুলনা হয় না। আজকের বুঝি তুলনা হয় না। দেখে নাও, শেষবারের মতন দেখে নাও, আর তো বোধহয় ফেরা হবে না। পাড়ার কত লোক এসে দেখা করে গেল, শুধু শুধু জিতু এলো না। আমি জানতাম ও আসবে না, নিশ্চয়ই দুঃখিয়ে কোথাও কাঁদছে। কত কালের বন্ধু, ঝগড়া করেছি, মারামারি করেছি, কিন্তু কোনোদিন ছাড়াছাড়ি হয়নি। আমি একবার বরং যাই, তুই জিতুর সঙ্গে দেখা করে আসি। না, এখন আর দেরিও না। ওরা ট্যাক্সি ডাকতে গেছে, যে কোনো মুহূর্তে এসে যাবে। তোমাদের গাড়ি কটায়? আমাদেরটা আগে, আমাদেরটা কালকে রাত 7:30টায়। শরীরের দিকে একটু খেয়াল রেখো। আমি কিন্তু তোমার গোড়ালি ফুলতে দেখেছি। একদিন সন্ধ্যেবেলা তুমি প্রদীপ দিচ্ছ, এমন সময় হঠাৎ টেলিগ্রাম। হ্যাঁ, টেলিগ্রাম। আমি আর নেই। না, সন্ধ্যেবেলায় তুমি কথা বলো না। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি একটা অসুস্থ মানুষ, সেই সুযোগটাই ওরা নিল। পায়ের তলার মাটি সরে গেছে গিন্দি, আর আমাদের কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। যাওয়ার সময় কাঁদতে মাসিমা। এসো শ্যামল, এসো বাবা শ্যামল। যাওয়ার সময় যে তোদের দুজনকে এক কাছে দেখে গেলাম, এই আমাদের শান্তি। সবাই একসঙ্গে আমরা কত আরামে ছিলাম, কত সুবিধা ছিল। বকুলকে আপনাদের কাছে রেখে আমি নিশ্চিন্তে কাজে বেরোতে পারতাম। এখনই বাড়ি ছেড়ে কোথায় যাব? সেখানেই বা কেমন মানুষ পাবো? আজকাল তো আর কেউ কারোর খবর রাখে না। এই ওঠো ওঠো, মালপত্র সব উঠিয়ে নাও, গাড়ি যাবার সময় হয়ে গেছে। এই হাওড়া ব্রিজে জ্যাম হতে পারে, তাই এবেলায় বেরিয়ে পড়তে হবে। চলো বাবা, আমরাও একই সাথে বেরিয়ে পড়ি। দাঁড়াও দাঁড়াও, আমার বাড়ি থেকে আমার বিনা অনুমতিতে একটা মালও বাইরে বেরোবে না। এই ব্যাপারটা কি জিতু কাকু? শুনতে পাওনি? তাহলে আবার শোনো, এ বাড়ি এখন আমার। সে কি? নগদ দিয়ে কিনেছি আমি। কিন্তু বাড়ি কিনেছে তো শুক্লাল শেখ। শুক্লাল, এ বেড়া ছেলে শুক্লাল। জি ডাক্তার সাহেব। এ বাড়ি কার? জি আপনার, রূপয়া আপনার বাড়ি।
আর সেদিন যে বুলডোজারের ভয় দেখিয়েছিলে সেটা কার কথায়? সেও বিয়া আপনি বললেন যা শুনলাম বুড়ো বাবুকে বুলডোজারের ভয় দেখা, আমি দেখিয়ে দিলাম। মাফ করিয়া দিন বাবুজি। ডাক্তার সাহেব আমার গল ব্লাডার অপারেশন করিয়ে একদম সিওর ডেথের হাত থেকে বাঁচিয়ে দিলেন। ওনার কোনো কথা আমি ফেলতে পারি না। মাফ করিয়া দিন, মাফ করিয়া দিন। अभी भागो। जी हाँ, नमस्ते नमस्ते। কোথায় যাচ্ছিস বন্ধু? যাচ্ছিস কোথায়? আমার বাড়ি মানে তোর বাড়ি। বস। জিতু কেউ যাবে না, সবাই থাকবে। এই শ্যামল বকুল তোমরাও যাবে না, তোমরাও থাকবে। যাবে শুধু ওরা। টাকা পেয়েছো, হাফ হয়েছে। 6:30 আসাম মেল, 7:30 কালকা। ট্যাক্সি দাঁড়িয়ে আছে, যাও খোকারা বেরিয়ে পড়ো। এবার না হলে মিনিটে মিনিটে ভাড়া গুনতে হবে। জিতু ক্ষমা করে দে ভাই ওদের। এবার ওই একবারটির জন্য ছেলেগুলোকে মাফ করে দাও ঠাকুরপো। তোমার দুটো পায়ে পড়ি। শুধু তোমাদের কথায় বৌঠান, দেখ হতভাগাটা দেখ। আর চিনে নে তোর মা বাপকে। কি ভাগ্যি আমি বিয়ে করিনি, নাহলে আমার কপালেও এরকম অকাল কুষ্মাণ্ড জন্মাতো হয়তো। তুমি আমাদের চোখ খুলে দিলে জিতু কাকা। জানি আমরা ক্ষমার অযোগ্য, তবুও তোমার মার্জনা ভিক্ষা করছি আজ। কথা দিচ্ছি কাকু, এরপর থেকে বাবা মাকে মাথায় করে রাখতো। দেখলে তুমি সেই ছোটবেলা থেকে তোদের কত আদর করেছি, কোলে পিঠে নিয়েছি। সে সাধ্য তোদের তাড়িয়ে দেবো? সে সাধ্য কি আমার? আয় ভাই বুকে আয়, পেটে আয়। নমস্কার। নমস্কার। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে।